মোবাইলে আরেকটা মেয়ের সাথে অন্যায়ভাবে প্রেম করত, অবৈধ প্রেম করত, আর গান শুনে শুনে কানের মধ্যে তার লাগাইয়া গান শুনে শুনে রাত্রিবেলা ঘুমাতে যাইত। ওই গুনতে নামাজ না পড়িয়া, কোরআন না পড়িয়া গুনার কাজ করে করে আজি সাহেব তোমার সব সওয়াব গুলি খায়া সাফ করে দিছে। নাউজুবিল্লাহ। ইকান যদি সাদা হয় রে বাইসা হল আর সাসা হল, তেমন হয় ডাইরেক্ট বিনা হিসাবে দেখাইয়া ব্যস্ত ঢুকাই দিবানি। কই যাইবা? কিয়ামতের দিন যদি আপনার আমলনামা হালকা হয়ে যায়, ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু, বলেন না পড়ে কি? ফাউম্মুহু ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়ামা أدراك ما هي نار حامية। কই যাইবা? আল্লাহ কইছেন না নিনো নারুন হামিয়া, থকদকা জ্বলন্ত আগুনে আপনার জায়গা হবে। নাউজুবিল্লাহ পড়ে আমলনামা সাদা হয়ে গেলে খবর আছে। আপনারা চাইননি আমলনামা হলো হইতো না, হলো হইতো সাকুলাত হইতো, কি হইতো? সাকুলাত মাওয়াজিনুহু ওয়া হুয়া ফি আইশাতিন রাদিয়া। কিয়ামতের দিন আমলনামা ভারী হোক, চাই কি চাই না? চাই কি চাই না? তাহলে ছেলেদেরকে বখাটে বানাইয়েই যেতে হবে, ছেলেদেরকে বেনামাজি বানাইয়া যেতে হবে না নামাজি? কথা বলেন। কোরআন পড়নেওয়ালা না কোরআন না পড়নেওয়ালা? কোরআন পড়নেওয়ালা। এবার আসেন 3 নাম্বার। আমরা যারা এখানে এসেছি, ছেলে পেয়েছি, মেয়ে পেয়েছি, কিন্তু ওই ছেলে মেয়েদেরকে আপনি মানুষ বানান না। আল্লাহর কোরআনের প্রতিষ্ঠানে দেওয়ার প্রতি আপনার তেমন কোনো আগ্রহ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এক জায়গায় নবী বলেন, ওয়ার রাজুলু রাইন আলা আহলি বাইতিহি। যতটা পুরুষ আছেন প্রত্যেকটা পুরুষ তার পরিবারের রাখাল, প্রত্যেকটা পুরুষ তার পরিবারের দায়িত্বশীল। আপনাকে কিন্তু আপনার পরিবারের ব্যাপারে কিয়ামতের দিন পাই পাই করে একটা একটা করে জিজ্ঞাসাবাদ করা হবে। আপনার ছেলে আব্দুর রহিমের ব্যাপারে প্রশ্ন করা হবে, আপনার ছেলে আব্দুল করিমের ব্যাপারে প্রশ্ন করা হবে, আপনার মেয়ে রহিমার ব্যাপারে প্রশ্ন করা হবে, আপনার স্ত্রীর ব্যাপারে প্রশ্ন করা হবে। জিকাইবা খালি বউর উপরে সরি চালাইছো, মুরব্বিয়ানা মুরগিয়ানা করছো না আর কিছু করছো? যে মুরব্বিয়ানা বলে 3 খড়ার বেটি আমার উপরে মাটি লইছে, দেখলাই নি, ঠিক কিনা? আমি আমার উপরে মাথার সাহস। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এই পরিবারের শুধুমাত্র শক্তিশালী যুবক বানান নাই, আপনাকে শুধুমাত্র ক্ষমতাশীল বানান নাই। নবী বলেন, কুল্লুকুম রাইন, আপনাকে দায়িত্বশীল বানিয়ে দেওয়া হয়েছে। কিয়ামতের দিন আপনাকে আপনার ছেলে মেয়েদের ব্যাপারে, কিয়ামতের দিন দায়িত্বের ব্যাপারে আপনাকে প্রশ্ন করা হবে। 4 নম্বরে হলো, শুনেন ভালো করে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বাপ আর ছেলে মেয়েদেরকে, মার ছেলে মেয়েদেরকে সামনাসামনি কিন্তু একত্রিত করবেন। একত্রিত করে মা বাপকে একদিকে দাঁড় করাবেন, আর ছেলে মেয়ে, আমার ছেলে মেয়েগুলিকে এক লাইনে দাঁড় করানো হবে। মা বাপকে সামনাসামনি আরেকটা লাইনে দাঁড় করানো হবে। আমার কথা বুঝতেছেন? বোঝা যাননি? সামনাসামনি দাঁড় করানো হবে। দাঁড় করে রব্বুল আলামিন প্রশ্ন করবেন, চাঁদপুর এলাকার আব্দুল করিম শেখ আব্দুল করিম, রহিমা বেগম, ও যে সামনে 5 জন উবাইল দেখ রায়, অত বড় অত বড় অত বড়, চিনো নিয়ে রাখারা বলে, জিও চিনতাম না, কেন এগুলো তো আমার ফুয়া, ই আমার ফুড়ি, এগুলো আমার মাধ্যম ফুয়া, ই আমার হুরু বুড়ি, সবগুলো তো আমি চিনি। হাদিসের কথা হইয়া এখন দিকেই বা উড়ুতারে, এই ও যে 2 জন দেখ রায়, এরারে তোমরা চিননি? বলে, জিও চিনতাম না, কেন তো আব্বা, আর তো আম্মা চিনি তো। এবার আল্লাহ রাব্বুল আলামিন
মা বাপকে প্রশ্ন করবেন, মাযা আদাবতুমুহুম ওয়া মাযা আল্লামতুমুহুম, তোমাদেরকে ছেলে মেয়ে দিয়েছিলাম, মা বাপ বানিয়ে দিয়েছিলাম, দায়িত্বশীল বানিয়ে দিয়েছিলাম, এখন বলো তো দেখি 5 জন ছেলে মেয়ে দিয়েছিলাম, এদেরকে কোন ইলম শিক্ষা দিয়েছো আর কোন আদব শিক্ষা দিয়েছো একটু আমারে বলো। এক পা সামনে নড়াতে পারবেন না। কোরআন আল্লাহ ফাটাইয়া কোরআন শিখানি সুন্নত বানাইয়েছেন, সুন্নত বানাইয়া দিছেন, নফল বানাইয়া দিছেন না ফরজ? মাজন না দেখি কিতাব বানাইয়া দিছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন প্রশ্ন করবেন, কোন জিনিস তাদেরকে শিক্ষা দিয়েছ? মাযা আদাবতুমুহুম ওয়া মাযা আল্লামতুমুহুম। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিয়ে বলেন, খবরদার ছেলে আর মেয়ে পাইয়া ধ্বংসের ধার প্রান্তে চলে যায় না। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম মান যিকরিল্লাহ। তোমাদের ছেলে মেয়ে যেন তোমাদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায়। এখন আসেন মারাত্মক কথা বলছি, শেষ কথা বলছি, আমরা যারা আমাদের সন্তানদেরকে হাফেজে কোরআন, আলেমে দ্বীন, আল্লাহ ওয়ালা বানায়া রেখে যেতে পারলাম না, নামাজি বানায়া রেখে যেতে পারলাম না, তাদের পরিণতি কি হবে? আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, এখানে যারা আইসন ব্যস্ত যেইটা খানা একটু হাত খান দেখা কাছে ওরা আস্তে আস্তে হাত তুললে নাইনি খারা খারা ব্যস্ত যেইটা জুড়ে হাত তুলক্কা আত্রে মারক্কাওয়ালা হোকা আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো, জুড়ে হোকা আমিন। আতলামক্কা ব্যস্ত যেইটা কি তখন যাইতা আমি বিপক্ষে না, আমিও তো হাত তোলা মারছি। আপনারা অল ব্যস্ত গেলে আমার কিতা কোনো ক্ষতিই বলি ব্যস্তি গান কিতা আমার বাপর হালিনি, আপনারা ব্যস্ত আপনারা যাইবা। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বেহেশতে যাবেন, জান্নাতে যাবেন, ঠিক আছে, কিন্তু একটা সতর্কবাণী শুনেন। আমি যে হাদিসটা এখন বলবো ওই হাদিসটা সহিহ হাদিস, বুখারী মুসলিমের হাদিস, নাম্বার সহ আপনাদেরকে বলছি। বুখারী শরীফের 7150 নম্বর হাদিস, মুসলিম শরীফের 142 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আবদিন ইসতারআহু আল্লাহু রাইয়াতান ফালাম ইয়াহুতহা বিনাসিহাতিন ইল্লা লাম ইয়াজিদ রাইহাতাল জান্নাহ। নবী বলেন, যাদেরকে আমি নিয়ামত দিলাম, যাদেরকে আমি কোনো বিষয়ের দায়িত্বশীল বানাইয়া দিলাম, কোনো পরিবারের দায়িত্ব বানাইয়া দিলাম, কোনো এলাকার দায়িত্বশীল বানাইয়া দিলাম, কোনো পঞ্চায়েতের দায়িত্বশীল বানাইয়া দিলাম, কোনো ফ্যামিলি ছেলে মেয়ের দায়িত্বশীল বানাইয়া দিলাম, আর ওই দায়িত্ব পাওয়ার পরে যদি তার ছেলে মেয়েগুলিকে ঠিক মতো মানুষ না বানায় নিক, ঠিক মতো যদি এদের দায়িত্ব আদায় না করে, এদেরকে যদি এদের মালিক আল্লাহর সাথে যদি সম্পর্ক না করাইয়া দেয়, এদেরকে যদি দিনদার না বানায়, নবী বলেন জান্নাতে যাওয়া তো বহুত দূরের কথা। 70 মাইল দূর থেকে যেই জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়, আল্লাহর নবী বলেন জান্নাতে যাবে তো দূরের কথা। চাঁদপুর এলাকার, আসাম এলাকার, কাছাড় এলাকার আমার মুসলমান ভাইরা, আমার বাবারা শোনেন, আমার মায়েরা যারা বাড়ি থেকে একটু শোনার সুযোগ হচ্ছে একটু খেয়াল করে শোনেন। আল্লাহর নবী বলেন জান্নাতে যাওয়া তো দূরের কথা, ওই মা বাপ তার সন্তানগুলিকে নেককার বানায়া যেতে পারে নাই, আল্লাহ ওয়ালা বানায়া যেতে পারে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের গ্রান পর্যন্ত তার নাকেও লাগবে না। সুবহানাল্লাহ হইতানা নাউজুবিল্লাহ, আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। জান্নাতের গ্রান তারা পাবে না। 2 নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 7151 নম্বর হাদিসে, মুসলিম শরীফের 142 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন, মা মিন আবদিন ইস্তারইয়াহু আল্লাহু রাইয়াতান ইয়ামুত ইয়াওমা ইয়ামুত ওয়া হুয়া গাশুন লিরাইয়াতিহি ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নবী বলেন যারা দায়িত্বশীল হওয়ার পরে দায়িত্বকে ঠিকমতো আদায় করে নাই, আল্লাহর নবী বলেন
জান্নাতে যাওয়া দূরের কথা, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জান্নাতে যাওয়া তার জন্য আমার আল্লাহ হারাম ঘোষণা করেছেন। এখন আপনাদের কাছে বিচার দিলাম, আপনারা যারাই আছেন, ছেলেদেরকে মানুষ করবেন কি করবেন না, ছেলেকে কোরআন পড়াবেন কি পড়াবেন না, ছেলেকে কোন দিকে দিবেন এখন আপনার দায়িত্ব। মক্তবে পাঠাবেন কি পাঠাবেন না, মাদ্রাসায় পাঠাবেন কি পাঠাবেন না, এটা আপনার দায়িত্ব। একটা সন্তানকে যদি আপনি আলেমে দ্বীন বানাতে পারেন, হাফিজে কোরআন বানাতে পারেন, ওই সন্তানের কারণে রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে তামাম দুনিয়ার প্রেসিডেন্টের চাইতে আল্লাহ আপনার মর্যাদা বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ। সন্তানটা সকালবেলা, ওই এলাকার যেই সন্তানটা সকালবেলা মসজিদ এবং মাদ্রাসায়, ওই মাদ্রাসার দিকে সকালবেলা যারা রওনা করে মাদ্রাসার দিকে আসে, শুনেন আবার দিকে তাকান, এখানে যাদের বাচ্চা আছে, ওই বাচ্চাটা যখন সকালবেলা আপনার বাড়ি থেকে বের হয়ে যায়, নবী বলেন আপনার বাড়ি থেকে ওই মাদ্রাসা পর্যন্ত আমার আল্লাহ তাআলা নূরের একটা লাইন বসায়া দেয়। আর আপনার ঘরে ফেরেশতাদের চাইতে সম্মানী একজন মানুষ আল্লাহ তৈরি করে দেন, মা'আস সাফারাতিল কিরামিল বারারা। নবী বলেন একজন কোরআনের হাফিজ, একজন কোরআনের আলেমের মর্যাদা আল্লাহর সম্মানী ফেরেশতার চাইতে আরো বেশি। ও ভাইজান, আপনার ঘরে আপনার সন্তান আলেম, আপনার সন্তান হাফিজে কোরআন, তার মানে একজন সম্মানী ফেরেশতা আপনার ঘরে আছে। ওই সন্তানের এত দাম, এত মর্যাদা, সকালবেলায় সে এখানেই যখন কোরআন থেকে তেলাওয়াত শুরু করে দেয়, ওই যে আপনাদের শেখ মোহাম্মদ আলী চাঁদপুরে রহমতুল্লাহি আলাইহি, তিনি একটা দিনের বাগান খুলে গেলেন এবং ওই মাদ্রাসায় এলাকার যত মানুষ সাহায্য করে করে দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহর নবীর সুস্পষ্ট হাদিস বলছি, কোনো মিথ্যা কথা বলছি না। নবী বলেন এরকম কাজ যারা করবে, মান সান্না সুন্নাতান হাসানা ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। নবী বলেন এরকম কাজ যতদিন চালু থাকবে, এখানে সকালবেলা তিলাওয়াত হয় কি হয় না? সকালবেলা তিলাওয়াত শুরু হবে রে ভাই। ও আমার চাচা যান, কোরআন থেকে এসে বিসমিল্লাহির রহমানির রহিম বলে, আলিফ লাম মিম বলে একটা বাচ্চা শেখ মোহাম্মদ আলী মাদ্রাসায় যখন তিলাওয়াত শুরু করে দেয়, একটা অক্ষর পড়লে নেকি পাওয়া যায় কয়টা? জোরে বলেন। মাত্র 10টা। ইলা সাবঈমিআতি দিআফিন। নবীর হাদিস পড়েন, নবী বলেছেন কমপক্ষে 10, সর্বোচ্চ 700টা। সুবহানাল্লাহ বলেন। আপনার সন্তান এসে বিসমিল্লাহ বলে একটা অক্ষর তিলাওয়াত করবে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনি যদি জীবিত থাকেন আপনার কাছে 700টা সওয়াব পৌঁছাইয়া দেন। কবরে চলে গেলে একটা অক্ষরের বিনিময়ে 700 করে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব পৌঁছাইয়া দেন। এই জন্য এরকম প্রজেক্ট যারা চালু করলেন, মুহাম্মদ সাহেব রহমতুল্লাহি আলাইহি, আমরা বিশ্বাস করি, আমরা আশা করি কবরে শুয়ে শুয়ে আজকের মাহফিলের সওয়াবটা পাচ্ছেন। এই মাদ্রাসার সাথে আরো যারা আছেন এখন পর্যন্ত, আপনারা যারা জড়িত আছেন, বলেন তো দেখি সওয়াব পাবেন কি পাবেন না? একটু মিথ্যা কথা বলছি না, নবীর হাদিস থেকে বলছি, বিশ্বাস রাখবেন, লাভ হবে। এরকম প্রজেক্টের চাইতে ভালো অ্যাকাউন্টার হতে পারে না। আপনার সন্তানটাকে যদি ঠিক মতো মানুষ বানাতে পারেন, লাভ কি হবে জানেন? জান্নাতে আপনি যখন চলে যাবেন, জান্নাতে যাওয়ার পরেও কিন্তু শেষ নয়। নবী বলেন জান্নাতে প্রতিদিন সকাল বেলা কিছু মানুষের দরজা আল্লাহ বাড়ায়া দেন। সুবহানাল্লাহ পড়েন। বিকেল বেলা আবার দরজা বাড়িয়ে যায়। ওই ব্যক্তিটা আল্লাহর কাছে অবাক হয়ে বলে, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমি তো মরে গেলাম, নামাজও পড়তে পারি না, তিলাওয়াত করতে পারি না, এখন আমার মর্যাদা কেমনে বাড়ে, এত মর্যাদা কেমনে বাড়ে? আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পক্ষ থেকে জবাব দেওয়া হবে, তোমার সন্তানগুলি বিআখজি ওয়ালাদিকুমাল কোরআন, তোমার সন্তানগুলি দুনিয়া বিইস্তিগফারে ওয়ালিদাই বিইস্তিগফারে ওয়ালাদিকুম, তোমার সন্তানগুলি তোমার জন্য দোয়া করে মাদ্রাসায় ভর্তি করে আসছিলাম, মনে আছে? সকালটা এখন মাদ্রাসায় তোমার ছেলেটা যায়, সেখানে গিয়ে তিলাওয়াত করে আর বলে রব্বিরহামহুমা
কামা রাব্বায়ানি সগীরা। বিইস্তিগফারে ওয়ালাদিকা লাক, তোমার বাচ্চাটা তোমার জন্য তিলাওয়াত করে করে তোমার জন্য দোয়া করে, এই জন্য আমি আল্লাহ জান্নাতে প্রতিদিন তোমার মর্যাদা বাড়াইয়া দেই। এই জন্য সন্তান যাদের আছে, আপনি আমি যদি ঠিক মতো তাদেরকে লাইনে ফলাইয়া যেতে পারেন। আজকে দেখেন আপনারা আমাকে দাওয়াত করে নিয়ে এসেছেন অনেক দূর থেকে, তার কারণ মনে হয় আমার বংশমর্যাদা ভালো। কথা বলে, আমি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ধনী, সবচেয়ে বড় ক্ষমতাবান না, এই জন্য নয়, আল্লাহর কালাম পড়ার কারণে আজকে আপনারা আমাকে এত সম্মান দিলেন। একটা কথা বলি আপনাদেরকে, আমার জনম দুঃখিনী মা আজকে থেকে প্রায় 13 বছর আগে ইন্তেকাল করেছেন, এখন তিনি কবরে আছেন। আমার বাবা যান অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছেন। বলেন তো দেখি, আজকের ওয়াজ মাহফিলে এসে যতটা সওয়াব পাবো, আমি যতটা সওয়াব পাবো আমার আম্মা পাবে কি পাবে না? কবরে শুয়ে শুয়ে আজকে আপনাদের তিলাওয়াতের সওয়াব পাচ্ছেন, আমার ওয়াজের সওয়াব পাচ্ছেন, আমার নেক আমলের সওয়াবগুলি তারা পাচ্ছেন। বলেন তো দেখি, আমারে পড়াইয়া মনে হয় খুব ক্ষতি হয়েছে? আমার বড় ভাই আপনাদের এলাকায় ওয়াজে আসবেন 21 তারিখে রহিমিয়া মাদ্রাসায়, হাফিজুর রহমান সাহেব, প্রিন্সিপাল হাফিজুর রহমান, আরো আসছিলেন আপনাদের এলাকায়, আমার আপন ভাই তিনি। তাকেও পড়াইয়া মনে হয় আমার আব্বা আম্মা খুব ক্ষতি করছে নাকি? আজকে আপনারা আমাদের দুই ভাইকে দাওয়াত করেন। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, সন্তান যাদের আছে একটু মান্নত করেন। আপনি যদি মান্নত করতে পারেন, বিশ্বাস করেন ওই সন্তানের কারণে রব্বুল আলামিন আপনার দুনিয়াকে উজালা করবেন, আখিরাতে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন। কিয়ামতের দিন একটা সুন্দর টুপি, নূরের টুপি আপনাকে পরায় দেওয়া হবে। পরায় দেওয়ার পরে আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, হয় নাই, মঞ্চে উঠাও, আর এদেরকে এরকম আবা, দেখছেন না, এরকম জান্নাতের আমার নূরের 2টা আবা তাদেরকে পরায় দাও। আরে ভাই, আমার কথা নয়, নবী বলেন ওয়ায়ুকসাম ওয়ালিদুহু হুল্লাতাইনি, তাদের মা বাপকে 2টা সুন্দর নূরের গাউন পরায় দেওয়া হবে। মুস্কি মুস্কি হাসতে হাসতে চাঁদপুর এলাকার আব্দুল করিম সাহেব আর রহিমা বেগম বলবে, আল্লাহ, দুনিয়াতে তো তেমন কোনো ভালো আমল করতে পারি নাই, এত সম্মান মর্যাদা, আজকে দেখি কত এমএলএ মাটিতে পড়ে গড়াগড়ি করে, কত এমপি কত মন্ত্রী মাটিতে পড়ে গড়াগড়ি করে, আল্লাহ আমাদেরকে আজকে এত দাম দিলেন, তার কারণটা কি? রব্বুল আলামিনের পক্ষ থেকে জবাব দেওয়া হবে, বিআখজি ওয়ালাদিকুমাল কোরআন, তোমাদের সন্তানটাকে তোমরা কোরআন পড়নেওয়ালা বানাইছিলা, এই জন্য তার সম্মানার্থে আজকে আমি তোমাদেরকে সম্মান মর্যাদা দিয়ে দিলাম। ও ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুত তূরের 21 নম্বর আয়াতে, সূরাতুর রাদের 23 এবং 24 নম্বর আয়াতে কারিমা, সূরাতুল মুমিনুনের 8 নম্বর আয়াত, সংক্ষেপে বলছি, কয়েক মিনিটে কথা শেষ করব। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, আমি আপনাদের কাছে আরেকটা প্রশ্ন রাখতে চাই। এখানে আপনারা যারা আসছেন, আমি সহ আপনারা যারা আইছি, আমরা কি তা একলা একলা ব্যস্ত যাইতাম চাইনি? না, পরিবার লইয়া যাইতা? পরিবার লইয়া হারা দিতে দয়া তুলক কাছাই। বিসমিল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আতলা মক্কা। পরিবার লইয়া যাইতা নি? ব্যবস্থা লাগবো না নি? আসেনি কোরআনও? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুহুম যুররিয়্যাতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম, নিজেরা ঈমানদার হও আর পরিবার পরিজনকে আল্লাহর কোরআনের পথে লাগায়া যাও, কোরআনের হাফিজ বানায়া যাও, আলেমে দ্বীন বানায়া যাও। যদি এরকম রেখে যেতে পারো, আল্লাহ বলেন কিয়ামতের দিন তোমাকেও জান্নাতি বানায়া দিব, আর তোমার পরিবার পরিজনকে একসাথে জান্নাতে মিলাইয়া দিব। আর কিতা জানেননি? বেস্তর হক্কল দরজাত ফেরেশতা হল উবাইবা, আর খালি কইবা আসসালামু আলাইকুম, সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম, আইয়ুকা বাচ্চা কাচ্চা লইয়া এক লগে অবাই ঢুকি যাক্কা। সুবহানাল্লাহ। والملائكة يدخلون عليهم من
كل